ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গল নিজের গৃহে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে 27 অক্টোবর 2025 থেকে 7/12/2025 পর্যন্ত। বুধ বৃশ্চিক রাশিতে 24 অক্টোবর প্রবেশ করেছে, 23 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং বৃশ্চিক রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়তে চলেছে এবং বৃহস্পতি সাধারণত 12 নভেম্বর 2025 বক্রতা আরম্ভ করবে এবং বুধও ঠিক 10 নভেম্বর এই জায়গায় অবস্থান করার পরেও এই জায়গাতে বক্রতা আরম্ভ করবে। তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন, আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, ধনকারক ও জ্ঞান ও প্রজ্ঞার কারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং বুধের উপর পড়ার কারণে, যেটি বৃহস্পতি, মঙ্গল এবং বুধ এই শুভ এবং বলবান থাকলে দেখবেন একটু দৃঢ়চেতা, সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা, আকস্মিক আর্থিক সাফল্য, লটারির যোগ এবং সব কাজে সদা তৎপর, কর্মঠ, গঠনমূলক কাজে তৎপরতা বৃদ্ধি করবে এবং সব সময় কাজে নিয়ে মেতে থাকতে বেশি পছন্দ করবে বা মন প্রাণ দিয়ে কাজ করবেন এবং ভালো খেলার জন্য চাকরি লাভও কিন্তু ঘটায়। নেভিতে চাকরির সম্ভাবনা, ব্যাংকের ম্যানেজার, আইন বিষয়ে, ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, জজ, প্রেসিডেন্ট ইত্যাদি চাকরিতে উন্নতি বা চাকরি লাভের যোগ এবং জীবনী শক্তি ও বহুমুখী প্রতিভা এবং উত্তম বিচার শক্তি কিন্তু প্রদান করে থাকে। এবং এই বৃহস্পতি, মঙ্গল এবং বুধ যদি অশুভ অবস্থান করে এবং আবেগপ্রবণ, ক্রোধী করে তুলবে, মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতি নিয়ে আসবে এবং লগ্নিমূলক কাজ কারবারে ক্ষতির প্রবণতা, প্রতারণা, প্রবঞ্চনার জন্য আপনার ক্ষতির সম্ভাবনা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝিও কিন্তু উঠে আসবে। বর্তমানে দেখুন, মঙ্গল আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্ন বা রাশি সাপেক্ষে অষ্টম স্থানে অবস্থান করলেও আপনাদের কিন্তু লগ্ন ভাব বা রাশি ভাবেরও নির্দেশক এবং তাছাড়া আপনাদের ঠিক যে বৃহস্পতি, এখানে প্রথমে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করলো, নবম এবং দ্বাদশ ভাবের নির্দেশক। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের ঠিক লাভ ভাবের উপরে এবং দ্বিতীয় ভাবের উপরে এবং তৃতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক রাশির অষ্টম ভাবে অর্থাৎ বুধ এবং মঙ্গলের উপর থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি থাকবে এবং দ্বাদশভাবে শনিদেবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করবে। এখানে এই 31-10 পর্যন্ত দেখবেন গৃহ নির্মাণ কাজে আপনারা হাত দিতে পারেন বা গৃহ সংস্কারের কাজকর্মে আপনারা কিন্তু করবার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে উঠে আসবে। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ঘটাবে এবং উত্তরাধিকার সূত্রে লাভ এবং শিক্ষা ক্ষেত্রে একটু অমনোযোগিতা এবং দুর্ঘটনা বা অপারেশনের যোগও কিন্তু প্রদান করার সম্ভাবনা কিন্তু থাকছে এবং শিক্ষা ক্ষেত্রে অমনোযোগিতা এবং তেজারতি যারা ব্যবসা করে থাকেন বা বিভিন্ন খাতে অর্থ খাটিয়ে আয় বৃদ্ধি করার জায়গাটা কিন্তু প্রদান করবে এবং কাজকর্মের সফলতা, দায় দায়িত্ব বৃদ্ধি এই জায়গাটা কিন্তু এই 31 অক্টোবর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যখনই মঙ্গল আবার শনির নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে
মঙ্গল এমনিতেই আপনাদের অষ্টম ভাবে অবস্থান করলো, রাশিভাব বা লগ্ন ভাবের নির্দেশক, এবং এখানে শনিও কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, লাভ ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ। এখানে মঙ্গলের দৃষ্টি আপনাদের লাভ ভাবের উপরে থাকছে, দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপরে প্রদান করছে, এবং তাছাড়া শনিদেবের দৃষ্টি আপনাদের ঠিক অর্থভাব পরিবারের জায়গার উপরে দৃষ্টি প্রদান করছে, ষষ্ঠ ভাবের উপর রোগের উপর দৃষ্টি প্রদান করছে এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে। এখানে শনির নক্ষত্রে 1 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত শনির নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে। দেখবেন উত্তরাধিকার সূত্রে অর্থ ও সম্পদ লাভের জায়গাটা কিন্তু প্রদান করবে। অকস্মাৎ আর্থিক লাভ, লটারির সম্ভাবনাও কিন্তু থাকছে। কাজকর্মে সফলতা ও ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে, এবং পরিকল্পিত কাজকর্মে সফলতা এবং অন্যের উপর আধিপত্য আপনারা কিন্তু বিস্তার করতে পারেন। আর্থিক লেনদেনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, রক্তচাপ বৃদ্ধি বা রক্ত অল্পতার কারণে অনেকের ক্ষেত্রে ভোগাবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। মঙ্গল ঠিক আবার বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং বুধযুক্ত অবস্থায় 19 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত বুধের নক্ষত্রে অবস্থান করবে, এবং এখানেই বুধ বর্তমানে তখন বক্রতার মাধ্যমে অবস্থান করবে, এবং মঙ্গল এখানে আপনাদের অষ্টম ভাবের অধিপতি হলেও এবং রাশিভাবের নির্দেশক। বুধ আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করলো, ষষ্ঠ এবং তৃতীয় ভাবের নির্দেশক, এবং বুধের দৃষ্টি আপনাদের ঠিক দ্বিতীয় ভাবের উপরে প্রদান করবে, এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের লাভ ভাব, দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপরে নির্দেশক। এখানে যে ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে, কর্তৃপক্ষ বা উপরওয়ালার আপনারা একটু বিরাগভাজন হতে পারেন। বুদ্ধিমত্তার বিকাশ ঘটলেও অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে চলে আসবে। হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে, এবং চিন্তাশীল কাজকর্মে অনেক সময় সফলতা প্রদান করবে, অনেক সময় কিন্তু সফলতার জায়গায় কিন্তু বাধা বিঘ্ন দেবে, এবং সুখাদ্য ভোজন এবং পরিবারে মাঝে মাঝে একটু শান্তির অভাব ঘটার সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো দুর্বলতা এবং সৃজনশীল কাজকর্মে অগ্রগতি প্রদান করলো। এখানে যেহেতু বক্রতার মাধ্যমে বুধ অবস্থান করার কারণে অনেক সময় বাধা বিপত্তি, এবং আর্থিক লেনদেনে বিশেষ করে আপনাদের সতর্কতা অবলম্বন, বা আর্থিক লেনদেন করতে গেলে আপনারা অতি অবশ্যই রিসিপ্ট কাগজে আপনারা কিন্তু সই করিয়ে নেবেন, না হলে কিন্তু পরে কিন্তু আপনাদের এই বক্রতার কারণে হয়তো পস্তাতে হতে পারে। এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।